দাম সেলিম দুদু বাড়তে আছেন? সেলিম দুদু শূন্য যান চালু আহেন চালু। কি হয়েছে? আসসালামাইকুম। ওয়ালাইকুম সালাম। আছেন ভালো? হয় আল্লাহ রাখছে। শরীর স্বাস্থ্য ভালো? হয় এককালে। বলেন, আমি তো এবার কুরবানি দিতে আছি আনাম গরু দিয়া। তাই ডাঙ্গো বিশাল বড় গরু অস্ট্রেলিয়া থেকে আগাত 9 ডাঙ্গর একটা আনাম গরু। এদিকে কেউ হেরম গরু দিয়ে কুরবানি দিতে পারবে না। আমার লাগে একটু কথা আছে। কি বলবেন বলেন? মিলি কমু ওই গেলাম নিজে যাবো না সবই আমরা। 15 টাকা যদি দিতে পারতেন না আমার সুবিধা হইতে আমি এবার পরে 15 টাকা দিয়ে দিতাম আপনাকে। পরে 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 কুরবানি দেওয়া লাগবে। কুরবানি আপনি কি এর কি মনে করছেন? এখন বাপু হনেন টাকা পয়সা তো সব শেষ হয়ে গেছে। গরু কিনছি অস্ট্রেলিয়া থেকে আগাতে, এইখানে জাহাজ ভাড়া দেওয়া লাগছে 2টার। মনে করেন একটা জাহাজে ধরে নাই এত বড় গরু, বুঝছেন? বাড়াইয়া সারাইয়া এত মানে ওইটা মাথায় রাখিস। আমার ঠিক আছে, সমস্যা নেই। একটা গরু সোজা আপনি বড় বেহারি দিবেন আমাকে তো এখন ওই শোনেন যেটা লিগাইছিলাম, আপনি ওই এলাকায় একটু ওপিডে দিয়েন, সবাই কইয়ে দিয়েন যে ব্যাপারী সাহেব বড় গরু কেনছে, আস্তা বড় গরু দেখতে খাইয়ে দিয়ে কুরবানি দেবে, দেখতে যাইবেন। দেখতে তো টাকা পয়সা লাগে না, লাগে বাবা? না, না। তাই দেখতে আইয়েন। তাই গেলাম। আচ্ছা আচ্ছা আপনি আমার বিশ্বাস রাখেন। হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে, গেলাম। আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো। শরীর স্বাস্থ্য ভালো? হয় ভালো। ওই আমের দ্বারা যাওয়া ধরছিলাম। কে? ওই এবার তো কুরবানি আই পড়ছে, হয় তাই দুগ্গ গরু দিয়ে কুরবানি দেই। হয় ওই হারুন ব্যাপারী উনি দেয় 1 গরু দিয়া, আমার গরু দুগ্গ বাবা। হয় আমি মেম্বার মানুষ না আমরা লাগে এখন যদি আমি 1 গরু দিয়ে কুরবানি দেই, এলাকায় আমার মান সম্মান থাকে না। মানুষ কয় কি? হয় টাকা পয়সা তো কম কামাই নেই, বোঝেন না? হয় তাই ওই আমি একটু মানুষটা কয়ে ঠয়ে দিয়ে গরু দুটো দেখতে। জান আমার দিকে একটু খেয়াল রাখলে বেশি ভালো হইতে না? ওরে বাবা, ও খেয়াল রাখছি। ওই না না ওই সবাই যে দুই এক আমার কুরবানি ঘনাইছে না, আমার তো মেহমান আছে। বাবা, চাউল আইছে, চাউল তো আইছে। ওই চাউল বুঝছি বাবা, বুঝছি। মাইকিন মুইকিন করা লাগবে ওই বেহারি না আমার দায়ী করবো না। আচ্ছা, ওই বেহারি মেহারি বাপ ও হালা ফালা খাই শুট না আমার দায়ী করবো না। ওরে দিয়ে খামাই। আর আমরা তো আমাকে দেখি ঠেই নাকি বুঝলাম না কিছু। তা ওই মানুষটা একটু কয়ে ঠুয়ে দিয়েন বাবা। হয় 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 আচ্ছা তাই যাই। ওই মানুষটা আরো খাওয়া লাগবে। হয়, আমার এই দেখি বর্গা গরুটা রান্নাটা দেখো নে। বর্গা গরুটা দেখ আল্লাহর দুই হেলার ফলায় কুরবানি দেও, আমি দিমু দাওয়াতে দিমু আনে খাইয়ে লই। আসসালামু আলাইকুম বেহারি সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম মেম্বার সাহেব, আছেন ভালো? হ্যাঁ আছি ভালোই। তাই বললাম একটু করে দিয়ে বলে কুরবানি দেন। হ্যাঁ না করছেন, বললাম যে একটা গরু দিয়ে কুরবানি দেন। গরু হয়েছে 3-4টা গরু, একটু আনছি অস্ট্রেলিয়া গুইয়া 2টা জাহাজ ভরিয়া। না হলাম একটু করে দিয়ে কুরবানি দেওয়া, টাকাটা শর্ট পড়তে আমাকে দ্বারা কইতে আমরা কি মরে গেছি? মান সম্মান রাখবেন গ্রামে? আমার টাকা পয়সা কম দিয়েছে আল্লাহ, তাই একটা গরু দিয়ে দেন। কি লিখে 2টা গরু দিয়ে দেয়? 2টা, ওই একটা গরু দিয়ে আমরা কুরবানি দেই না বাবা। 2টা গরু না ছাগল পাবলিকে জানে, এলাকার মানুষ সবাই জানে। তো পরে কইছে গরু দেখাবি না, বুঝলে গরু দেখ কই নেই, আমরা তো দুইটা গরু দিয়ে কুরবানি একটা আমার মুই সর ফালার ফালা। 2টা গরু না ছাগল জানে। ফোন আমার যে গরু অস্ট্রেলিয়া থেকে যে আগাতো মানে আইতেছে, এই গরুর যে পাছা মনে করো যে পরিমাণ মাংস হইবে, হাতে মনে করো এই গ্রামবাসীর সবাই খাওয়া যাবে বিনা পয়সায় বাবা। আমরা যদি সুদে ব্যবসা করতাম, ডাবল গরু দিয়ে দিতাম। পাঁচটা আমরা তো হালাল ভাবে ব্যবসা করি বাবা, মানুষের উপকার করি, আমরা তো মেম্বার মানুষ। আমরা যদি ওই চাউল গম এই যদি ইউনিয়ন পরিষদ চুরি করতে পারতাম, তাহলে কি পরিমাণ বেহার যে করতাম। হ্যাঁ মনে করো গরু হইতে এবার 5টা। তুই তুই বাবা আমরা চুরি করি, ঠিক আছে, তোমার কথা ঠিক আছে। আমরা ওয়ার্দা নেই, ওয়ার্দা মানুষের দে, তোমার না সুদে ব্যবসা তো করি না বাবা। মেম্বার সাহেব কথা যা কইছেন তা কইছিনি, আমি যা কইছি কইছি।
ওই চুরি করিয়া জীবনও আমরা কিছু করি নাই। এখন তো কই যা করছি পরিশ্রমের টাকায় এবং সৎ টাকায়, ঠিক আছে? মাইসে জানে এলাকার মানুষ, কি কম মাইসের কথা, এখন যাই হোক, আমার এই এলাকায় যে পরিমাণ টাকা বেচা আছে হাতে আমি বিপুল বোর্ডে সামনে নির্বাচনে মেম্বার আমি কারাইম ঠিক আছে হোম না? হয়ে গেছে মেম্বার। ওই মিথ্যা কথায় ভাত নাই, ওই লস্যি কথার ভাত নাই। ওরে বাবা আপনি দেখলে মেম্বার নির্বাচন করবে, এই আমি খারাপ না বাবা, এই আমার লগে সামসা আছে না, ওয়ারে খারাপ করবো ওয়ারে মেম্বার সাহেব এটা জানানো বক্তব্য দিম। বাদ করে বেশি কথা কই। আমরা গুলো কথা বলবো, আমার সম্মান যতটুকু সেটুকু যাইবে। যাই মেম্বার সাহেব যাই। ভাই ওই সুদের মানুষের লগে কথা কই। ফলার ফলা হারা জীবন খাইয়েছি সুদ, ফলার ফলাই যাইছি। হুজুরের কি নামাজ পড়া হইছে আল্লাহ জানে। এতক্ষণ তোমার পরে নামাজ, আসরে নামাজ, কোন কালে কমু যে কুরবানি দিমু হুজুর আমাকে বার্তা আমি আগে যাইবেন, আগে পামু। ওই হালার ফালার বুঝাও গেছি, কেমন করি যাই দে। ও বাইরিতে যে বাইরিতে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হুজুর আমার করতে দাও, আমি একটু কাম আছে। আমার করতে যাওয়া লাগবে আগে। না 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 হুজুর, হুজুর আমি মেম্বার হুজুর। এই নেই ভাই কোন হুজুর স্যার? পাইছেন ক্যামেরা কোন হুজুর স্যার? আমরা কোন? এইভাবে কুরবানি দেয়, এইভাবে নিয়ম কি কুরবানি দেওয়ার? তা কিভাবে দেয়? আমি মেম্বার, আমি জানি না, আপনি জানেন? এই যে আমনে দফাদার, আমনে মেম্বার, আমনে কি পাইছেন কে দেশে? আমরা কে দেশে লিয়ে লাইবেন না তাই আপনারা এই যে লইছেন কি এগুলো? এই যে কুরবানি দেয় নাম ফুটানো লাগে, কুরবানি নাম ফুটানো লাগে দেয়। হয় সবাই জানবে না। এই যে মাইক বাজাই যেগুলো যে বাদ্যযন্ত্র বাজাইতে আছে, হ্যাঁ এগুলো কি ঠিক? ঠিক না? না কি কইবে ব্যাপার সাহেব, কি কয়? না, আল্লাহ তাআলা কোরআন নিষেধ করছে। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে কইছে যে বাদ্যযন্ত্র গান বাজনা অপচয় করা এগুলা কোনো কায়দায় করা যাইবে না। হাইয়া তা আপনারা এই কুরবানির নাম দিয়া এই বাদ্যযন্ত্র বাজান, কুরবানির নাম ফুটানটাই যে না যায়, আপনারা ইয়া এই যে টানা হাসা আরম্ভ করছেন, এগুলা কোন ধরনের আদব? যা করছি না করছি কুরবানি করতে টাকা খরচা করে হ্যাঁ দেন, ঠিক আছে। এখন আমি আমার করতে হাইটে দাও, পরে দেখ না নামাজ শুন আসক এককালে হয় হয়ে গেছে। এই আমি কিন্তু এলাকার মেম্বার, না গরু না আমার ওই ডাকে কথা হইবে কাটবে না, ওই কথা হইবেই না। গরু আমারটা কাটতে হবে, জান জান। পারবো না, পারবো কাটবেন না? না। নিজের গরু নিজেই মনে হয় কাটা লাগেনি। হয় কাটেন আপনি কাইটিয়া, এবার মাইক বাজাই না ঢোল বাজাই খাইয়ে লাগছে। হাতে কুরবানি হইবে না? অনেক খাইবেন অনেক। এ ব্যাপার সে কয়েছি, তা আমরা কি করলাম? তুমি টাকা খরচ করি আমরা যাইতে পারবেন না? না লাগবে না, যাবো। মোল্লাবাড়ি হুজুরের রঙে যাবো। হ্যাঁ যান, আপনি যান, আপনার হুজুর লাগবে না, যান। গেলাম সালাম। কি করবেন? হুজুর দিয়ে আইলে না। এখন ওই চিন্তা ভাবনা করছি, হুজুর লাগবে না বুঝছেন। ওই গরু নিজে কাটিয়া এলাকা মাসের কিছু দিমু, 3 ভাগের 1 ভাগ দিমু, মানে আর 2 ভাগ ফিরে যাবে ভরি ভরি আবার অবশ্য ভাই বাবা ওই কই যে গিলা আমি দিতে পারবো না, আমার খাইতে ভালো লাগলো, আমি দিতে পারবো না বাবা, আমার ফিরে রাখা লাগবে। রাখেন। তাই কারণ ওটা বাদ দেন, কই যে গেলে পাবো, মানে হুজুর তো আইবে না। তাই কি করবো? আল্লো ধরলো ধরিয়া একটু গোস্ত মোস্ত কুড়াই খেলাই, টাকা টাকা দিয়ে কি করবি? তো লন তাই এইটাই করি। কাজে ঝগড়া করে লাভ নাই। নিজেরা কুরবানি দিতে আসি, আমাকে 2 জনের পক্ষে 1 জনের হুজুর নাই, না হুজুর ছাড়া এবার কুরবানি। আমার শত্রু হয়ে গেছে, আরেন